আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজয়, মুক্তির স্বাদ মানুষের জীবনের সবথেকে সেরা অনুভূতি। এর থেকে আনন্দের আর কিছুই হয় না। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেক জাতিকে বিজয়ের স্বাদ দিয়েছেন। সবাই বিজয় উদযাপন করেন নিজেদের রীতিতে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যুদ্ধের মাধ্যমে মাতৃভূমি মুক্ত করেছিলেন। দখলমুক্ত মাতৃভূমিতে তিনি নিজেও বিজয় উদযাপন করেছেন। তার উদযাপনের সেই ধরন মুসলিম উম্মার জন্য অনুসরণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি বিজয়ের পর উদযাপনের জন্য প্রথমেই সালাত আদায় করেছিলেন। এরপর সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, মক্কা বিজয় নবীজি আনন্দের সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। 8 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আনন্দ প্রকাশ করেন। নবীজির দেখা দেখি অনেক সাহাবীও তার অনুকরণে 8 রাকাত নফল নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা নাসরের মাধ্যমে বিজয় উদযাপনের পদ্ধতি শিখিয়েছেন। সূরা নাসরে বর্ণিত হয়েছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অর্থাৎ যখন আল্লাহর সাহায্যে বিজয় আসবে, তখন মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে। তখন তোমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করো আর তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সূরা নাসর। এই সূরায় মহান আল্লাহ বিজয় উদযাপনের 2টি পদ্ধতি নবীজিকে শিখিয়ে দিয়েছেন। 1, আল্লাহর প্রশংসায় তার পবিত্রতা বর্ণনা করা। 2, যুদ্ধকালীন অজান্তে যেসব ভুল ত্রুটি হয়েছে তার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় ও তার কাছে ক্ষমা লাভ করেছেন। এরপর তিনি বিজয়ের আনন্দে ঘোষণা করেছিলেন, যারা কাবাঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ। এভাবে মক্কার সম্ভ্রান্ত কয়েকটি পরিবারের ঘরে যারা আশ্রয় নেবে, তারা যত অত্যাচার নির্যাতনকারী হোক না কেন, তারাও নিরাপদ। এই ছিল প্রিয় নবীর মক্কা বিজয়ের আনন্দ উৎসবের ঘোষণা। দেশপ্রেম ভালোবাসায় নবীজি বলেন, আল্লাহর পথে একদিন ও এক রাত সীমান্ত পাহারা দেয়া, 1 মাস পর্যন্ত সিয়াম পালন ও 1 মাস ধরে রাতে সালাত আদায়ের চেয়েও বেশি কল্যাণকর। যদি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে সে যে কাজ করে যাচ্ছিল মৃত্যুর পরও তা তার জন্য অব্যাহত থাকবে। তার রিজিক অব্যাহত থাকবে। কবর হাসরের সমস্ত ফিতনা থেকে সে নিরাপদে থাকবে। সহিহ মুসলিম 1913। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা প্রিয় নবীজির দেখানো পন্থায় আমাদের বিজয়ের এই আনন্দকে উপভোগ করি এবং সকলের জান মালের নিরাপত্তা নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।